এখন শয়তান কোথায় আছে বলেন তো? আমেরিকায়, ক্যালিফোর্নিয়া, বুঝলেন না? এখন শুরু করে দিয়েছে ক্যালিফোর্নিয়া। যা জল, তুই যত জ্বলবো জল, আমি পাহারা দিচ্ছি। কে বলছে এটা? শয়তান। ক্যালিফোর্নিয়া জ্বলছে না? জ্বলছে না? কি বুঝেন আপনারা বলুন? জ্বলছে না? কিন্তু আল্লাহর কুদরত রহম শুনেলেন। মুসলমানদের বুকের পাটা কি! মুসলমান পৃথিবীর কাউকে ভয় করে না। কি বলা হয় ভয় করে? একমাত্র ভয় করে কাদেরকে? কাকে? আল্লাহকে। দেখলে ফিলিস্তিন, সুবহানাল্লাহ, এই কদিন আগে না পাগল লোক জ্বলছে। ফিলিস্তিনে ৪৭,০০০ মানুষ মারা গেছে পর্যন্ত। 15 মাস ধরে যুদ্ধ চলছে। ওই জারদ কুলাঙ্গার সন্তান ইসরাইল, কি সেই ইসরাইল গত 1 সপ্তাহ আগে আত্মসমর্পণ করেছে এবং মুসলমানদের কাছে মাথা নত করে ফিলিস্তিন জয় জয়কার ব্যাপার। তাদের ভাষা হলো আমাদের সন্তান চলে গেছে, মা বাপ চলে গেছে, দুঃখ নেই, বেদনা নেই। আমরা ওই জালিম কুলাঙ্গারের হাত থেকে এই ফিলিস্তিনকে আমরা কি করেছি? আমরা আমাদের আওতায় আনতে পেরেছি। এটাই আমাদের কাছে সবথেকে বড়, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ইসরায়েলকে কুলাঙ্গার যে বিশ্বর দাদা, কি নাম? বিশ্ব দাদা আমেরিকা চেয়েছিল মুসলমানদেরকে হত্যা করব, ফিলিস্তিনকে শেষ করে দেবো, ইসরায়েলকে সাহায্য করে। সেই আমেরিকা আজকে এখনো পর্যন্ত 18 দিন হলো আগুন দাও 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 করে জ্বলতেছে, কোনো খবর নাই। যাই আপনার দেয় পেট্রোল হয়ে যায়, আপনার আসমান থেকে বিমানে করে পানি দেয়, পেট্রোল হয়ে যায়। ফায়ার ব্রিগেড দেয়, কোনোতেই কোনো কাজ নাই। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে কথা কন না কেন? দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন। তিনি হলেন কে? खिलौना समझकर हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, যিনি হলেন আমাদের রব, যিনি হলেন আমাদের প্রতিপালক, যিনি হলেন আমাদের স্রষ্টা, যিনি হলেন আমাদের আল্লাহ। আছে না নাই? কি মনে হয় আপনাদের? আল্লাহ মনে হয় নাই নাকি? থাকলেও আল্লাহর বয়স হয়ে গেছে, মনে হয় বুড়ো হয়ে গেছে। হ্যাঁ এ বাবা, আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। আমরা সেই জাত, কোন জাত? বদরের প্রান্তে 313 জন সাহাবা, হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের দলেরা, তারা বলেছিল ইসলামকে মিটিয়ে দেবে, দিনকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে, মুসলমানদেরকে শেষ করে দেবে। কিন্তু মুসলমানগণ বিশ্ব নবী সেজদায় আল্লাহর দরবারে পড়ে গেল। আল্লাহ বলেন, পরওয়ারদিগার, তুমি যদি চাও তোমার দিন জিন্দা থাকবে, আল্লাহ তাআলা তুমি ইসলামকে সহযোগিতা করবা। আর তুমি যদি মনে করো দিন থাকবে না, আল্লাহ তাআলা তুমি যেটা করবা তোমার মর্জি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে মাথাটা তুলতে বলে দাও, চোখের পানি তুলতে বলো, চোখের পানি টুকুন মুছিয়ে দিতে বলো। আজকে 1000, 2000, 3000, 4000, 5000 পর্যন্ত আজকে ফেরেশতা দিয়ে আজ কাফেরদের দুনিয়া ছাড়া করে দেব। জানেন তো? জানেন না? কথা কন এ মুসলমান, আল্লাহ এত বড় একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি থেকে বাঁচাতে পারে নামাজ।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে চতুর্দিক থেকে বাঁচাতে পারি, সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, সে নামাজ আপনাকে চতুর্দিক থেকে হেফাজত করতে পারে। কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের যা নামাজ পড়াচ্ছে বা বইয়ের দোকানের হিসেব করছে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তিন রাকাতে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম। মুসল্লি বুঝি কি রে, তিন রাকাত পড়াইলো না চার রাকাত পড়াইলো রে? তোকে বলছে না না ইমাম সাহেব ঠিক পড়াচ্ছে, কোনো ভুল নেই। আর একজন দৌড়তে দৌড়তে বলছে না 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 ইমাম সাহেব তিন রাকাত পড়াইছে। তুই কি করে জানলে? বলে আমার চারটে মুদিখানা দোকান, আমি তিনটার হিসাব হয়েছে, এখনো একটা বাকি। তার মানে তিন রাকাত হয়েছে, চার রাকাত হয়নি। এই তো নামাজ। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহু আকবার। নামাজ পড়ার উপর দিকে তাকাচ্ছে, কটা ফ্যান, কোন ফ্যানটা কোনটা জোরে ঘুরছে। এরকম লোক নাই আপনাদের দেশে? নাই নাকি? বুঝেন? তওবা করুন, আজ থেকে তওবা করুন, আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর হুকুম নামাজকে আদায় করুন। আল্লাহ তওবার দরজা খুলে দিয়েছে। আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দারে আমার কাছে তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিতে দেরি করি না। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলে দিলাম, আল্লাহ পৃথিবীর জমিনে সব গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। হযরত লুকমান হাকিম তার ছেলেকে বললে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার সন্তান, হে আমার তো কলিজার সন্তান, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে কোনদিন শিরক করবে না। আমি আপনাদেরকে বলি শিরক কাকে বলে? আপনি ঘর বানাবেন, বাড়ি বানাবেন, কারো কাছে টাকা ধার চাইবেন, এটাকে শিরক বলে না। আপনি বাড়িতে চিনি নাই চা বানাবেন, কারো বাড়ি থেকে চিনি চাইবেন, এটাকে শিরক বলা যাবে না। কোনটাকে শিরক বলবেন? আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবেন, আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানাবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সেজদা করবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সন্তান চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে চাকরি চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে বসু ভালোর জন্য বলবেন, আল্লাহ ব্যতীত কাউকে বলবেন আমার সন্তানের যদি চাকরি হয় অন্য দুজনের কাছে আল্লাহ ব্যতীত চান, এটা হলো শিরক। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। আজিম মানে বড়, আজিম মানে বড়। ও মুসলমান, আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে না। কথা কন না কেন? পারে না, পারে না। আপনি কোন কারণবশত রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কেউ যদি শিরক করে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আরেকটা কথা বলেন, আপনার রসুল যে গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ আদায় করেন, সুন্দর করে উত্তম রূপে ওযু করবেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ বিনয়ের সঙ্গে নামাজ পড়বেন। কোরআন বলেছে قد أفلح المؤمنون الذين إذا صلاتهم خاشعون
বিনয়ের সঙ্গে যখন বান্দা নামাজ পড়বে, মুমিন বান্দা আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়বে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে তুলে চোখের পানিটুকু তাহাজ্জুদে ফেলে দিবে। আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর চোখের পানিকে সহ্য করতে পারি না, আমি আল্লাহ তোর চোখের পানি ক্ষমা করে দিয়ে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে, আমি তোর আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিলাম। আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, আল্লাহর সঙ্গে আমরা কোনোদিন শিরিক করব না। যা ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে, ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে। এ বাবা, তারপর আপনি একটা কথা বলতে পারেন, আপনি ঘর কি বলেন, অসুখ হয়েছে, চাকরির প্রয়োজন, আপনি বলেন, আল্লাহ যদি আমার সন্তানের অসুখটা ভালো হয়, আমি তোমার নামে 2 রাকাত নফল নামাজ পড়ব। বুঝতে পারলেন? আপনি বলতে পারেন, আল্লাহ আমার সন্তান যদি পরীক্ষায় পাস করে, আল্লাহ তোমার ঘরে একখানা কোরআন কিনে দিব। এটা শিরক। কিন্তু শিরক কোনটা? আল্লাহ ছেলে যদি পরীক্ষাতে পাস করে, দাতা বাবা, খাজা বাবা, মেহবুব বাবা, মুর্শিদ বাবা, অমুক বাবা, তমুক বাবা, মস্তরাম বাবা, তার দরবারে গরু দিব, ছাগল দিব, মুরগি দিব, ভেড়া দিব। কিন্তু শুনেলেন অনেক মুসলমান দেয়, কিন্তু ঘটনাটা শুনে যান, ওই গরু, ছাগল, ভেড়া, মুরগি যদি আপনি ফেলে দেন, ওই পীরের দরবারে মানত করে, মুসলমান খেতে পাবে না, মুসলমানকে ফেলে দিতে হবে, বেজাতিতে খাবে, কুকুরেতে খাবে, মুসলমান খেতে পাবে না। কোন মুসলমান যদি বিসমিল্লাহ বলে জবাই করে, তার ঈমান থাকবে না, তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে। কি বুঝতে পারলেন আমার কথা? এই বুঝতে পেরেছেন না পারেননি? এই বাবা তরদি খবরদার না, পীর ওলি আউলিয়া গাস কুতুবের দরবারে, পীরের দরবারে, দাতা বাবা, খাজা বাবার দরবারে গরু, ছাগল, ভেড়া, মুরগি মানত হবে, ফেলে দিতে হবে, বেচে দিতে হবে। তীরমোহনীর মন্দিরের পুজোর প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না না জায়েজ? তাহলে পীরের দরবারে আল্লাহ ব্যতীত যেগুলা গরু, ছাগল, ভেড়া, মুরগি মানত করে, সেগুলা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাকি? বুঝছেন আপনারা? না যায়, হারাম, খেতে পাবে না, ফেলে দিতে হবে, বেজাতিতে খাবে, কুকুরেতে খাবে, মুসলমান খেতে পাবে না। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে কোনটা কি আছে আছে এলেন ভাই, যাও হোক টেস্টের আসেনি, চলে এসেছে প্রধান বক্তা শাহিনুর ভাই, চলে এসেছে ভাই। আল্লাহ আপনাদের আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আর একটা কথা শেষ, 1 মিনিট, আপনার